নাহমাদু ওয়া তাআলা নুসাল্লিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোন, আজ আমি এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আয়াতুল কুরসি তাবিজ হিসেবে ব্যবহার করা যাবে কিনা, এই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। অনেকে বলতে শোনা যায় যে তারা শয়তান কিংবা বদজিন বা ভূতের আক্রমণ থেকে বাঁচতে আয়াতুল কুরসি লিখিত তাবিজ হাতে কিংবা সোনা রূপার চেইনে মাদুলিতে ভরে গলায় ব্যবহার করে থাকেন। আয়াতুল কুরসি লিখিত এ তাবিজ কি ওই ব্যক্তিকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করতে সক্ষম? এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনাই বা কি? উত্তর হবে না। আয়াতুল কুরসি তাবিজ হিসেবে গলায় কিংবা হাতে বেঁধে রাখায় দুষ্ট জিন ও শয়তান থেকে সুরক্ষায় ব্যবহার করা যাবে না। এভাবে ব্যবহার সম্পর্কে কুরআন সুন্নাহর কোনো দিক নির্দেশনা নেই। বরং আয়াতুল কুরসির আমল না করে মাদুলি বানিয়ে হাতে কিংবা গলায় পরিধান এমন একটি ভুল বিশ্বাস। তবে আয়াতটির বিশেষ আমল সম্পর্কে হাদিসের একাধিক চমৎকার ফজিলতপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুষ্ট জিন ও ভূত ও শয়তানের আক্রমণ থেকে নিজেদের রক্ষায় মুমিন মুসলমানকে দিন ও রাতের একাধিক সময়ে আয়াতুল কুরসি পড়ার আমল করতে শিখিয়েছেন। আয়াতুল কুরসি পড়ার এবং এর অর্থ অনুধাবনে রয়েছে দুনিয়া ও পরকালের একাধিক উপকারিতা। আয়াতুল কুরসি কি? কুরআনুল কারীমের সবচেয়ে বড় দ্বিতীয় সূরা সূরা বাকারার 255তম আয়াতটি হলো আয়াতুল কুরসি। মর্যাদাবান এই আয়াতটি মহান আল্লাহ তাআলার প্রশংসায় ভরপুর। মানুষের নিরাপত্তায় আয়াতুল কুরসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার দেখতে পেলেন এক ব্যক্তি সাদকার মাল চুরি করেছেন। তখন তিনি তার হাত ধরে বললেন, আল্লাহর শপথ, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন ওই ব্যক্তি বলল যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন। তাই দায়বশত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করিলেন, গতকাল অপরাধীকে কি করেছ? তাকে ক্ষমা করার কথা জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আসবে। এভাবে চোর পরপর 3 দিন সাদকার মাল চুরি করতে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে প্রত্যেকবার ছেড়ে দেন। সর্বশেষ আয়াতুল কুরসির আমলের কথা বর্ণনা করেন। বলেন, আমি তোমাকে এমন কিছু কথা বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেটা জানতে চাইলে চোর বলল, রাতে যখন ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়ে ঘুমাবেন। তাহলে আল্লাহ তোমার জন্য একজন ফেরেশতা পাহারাদার করে নিযুক্ত করে দিবেন, যে তোমার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। সুতরাং মুমিন মুসলমানের উচিত হাদিসের নির্দেশনা অনুযায়ী আয়াতুল কুরসির নিয়মিত আমল করা, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর আয়াতুল কুরসির তেলাওয়াত করা, আর বিনিময়ে মহান আল্লাহ তাআলার দুনিয়ার বদনজর থেকে নিরাপত্তা দান করবেন আর পরকালে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আয়াতুল কুরসির লিখিত তাবিজ ব্যবহারের ভুল বিশ্বাস থেকে হেফাজত করুন। হাদিসে নির্দেশিত আমল করার তৌফিক দান করুন। আমিন।